হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের বাড়িতে আজকে বিষ্ণু পূজা, তার জন্য ঘরে বিষ্ণু পূজা করা হচ্ছে, কারণ আমাদের ঠাকুর ঘরটা খোলা হবে। তো এই যে বাইরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছ, জানালাটা খুলে দিয়ে মেরে দিয়ে দেখাই। এই যে আমাদের এখানে সব প্যান্ডেল করা হয়ে গেছে, আর এখানে বেলুন ফুলানো হচ্ছে, এগুলো দিয়ে ডেকোরেশন করা হবে। তো চলো, এখন স্নান দান তো কমপ্লিট আমার, এখন ঠাকুরের পূজার জোগাড়গুলো করা যাক। এখানে দেখো, এটা যজ্ঞের জন্য আনা হয়েছে, আর এখানে সব পুজোর সামগ্রীগুলো রাখা হয়েছে। এখন ফল দল সব কাটতে হবে। এখানে দুব্বা, কাঁঠাল, আরও এগুলো সব। এটা কি সুন্দর! এটা একটা বাড়ি থেকে এমনি ভাড়া করে নিয়ে এসছে। দেখো গাছ, কত ফুল! আমাদের এখানে ন্যাচারালি সব গাছ থেকে তুলান, কিছু আমাদের এখানে কিনতে হয় না। সব ফুলগুলো একদম বিষ্ণু পূজা অনেক ধরনের, মানে বেশিরভাগ হলুদ ফুল লাগে, তার জন্য এই ফুলগুলো অনেক বেশি আনা হয়েছে। তো চলো, এখন বাকিটা করা যাক। এই যে আমাদের বড় ঘরটা, এখানে সব ফল চল কেটে রেখেছি আমি, আর সেখানে শাড়ি আরো যা যা লাগে, এদিকে সব জোগাড় পাতি চলছে। এখানে আমি একটা মালা গাঁথলাম মাত্র। মালাটা দেখিয়ে দে একটু। এই যে মালাটা, একটা ছোট গণেশের ওই উপরে লাগাও, আর শিবের যে এটা আছে চেহারাটা, ওটা মিডিলে আঠা দিয়ে লাগাই দে। ওই যে শিবের ফটোটা আঠা দিয়ে লাগাই দে ফটাফট, আর গণেশের ছবিটা এখানে দিয়ে দেয়। হাই হাই জয়। শুনু ভাই কই? শুনু ভাই, শুনু ভাই। ঠাম্মা কি করো? আমি আর খেয়াল করি নাই, আমার দাঁত গুলাই উঠবো। আমি আগে খেয়াল করি নাই, না তুমি মোবাইল দিয়ে বানানো হয়েছে, খিচুড়িটা কি আছে না এখন? সব কাজ বাজ হয়ে গেছে, এখন পূজা হচ্ছে। আমি এখন ড্রেসটা এখন চেঞ্জ করে নিব। এই জামাটা আমার অনেক ভালো লাগে, এটা মিশো থেকে এনেছিলাম, তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম। তোমরা যদি কিনতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে লিঙ্ক বলে টাইপ করতে পারো। ইনস্টাগ্রামে এটার আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। অনেক সুন্দর। চলো বাইরে যাওয়া যাক। এখানে পূজা হচ্ছে। সব
যে ধুতি পরে রেডি। ও Hello. লইছে वो कैसे हो तुम? ए भाई now so go welcome back to my YouTube channel. চোদ্দবার খাইছি আর করলাম আমাদের খিচুড়ি বানানো কমপ্লিট। কাকু কেমন হয়েছে ভাই? ভাই কেমন হয়েছে? জেঠু কেমন হয়েছে? তোর ভিডিও বানাইতেছে ভালো করে। হ্যাঁ যা বলবে সত্যি বলবে, সত্যি কি ছাড়া কিছু নাই বলবে। পূজা কমপ্লিট হওয়ার পরে রাত্রে বাড়িতে কীর্তন হয়েছিল।